সবাইকে শামিম টিপসে শুভেচ্ছা। বন্ধুরা, ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে, যেখানে ফেসবুক বলতে চাচ্ছেন যে কতটুকু লম্বা আপনি আপনার ক্যাপশন দিবেন এবং কতটা হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওটা ক্যাপশন সংক্রান্ত সমস্ত বিষয়গুলোর উত্তর দেওয়া হবে এবং কতটুকু হ্যাশট্যাগ আপনার ভিডিওতে দিবেন, কীভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, সেই সমস্ত একটা ভালো ধারণা পাবেন এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ক্যাপশন যখন আমরা দিই ফেসবুকে, তখন দেখা গেছে ক্যাপশনের মধ্যে 255 ওয়ার্ডের ক্যাপশন দেওয়ার জন্য ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করে। বাট আপনি যদি ক্যাপশনগুলো 255 ওয়ার্ডের মধ্যে দিয়ে দেন, তাহলে যে সমস্যাটা হবে, ফেসবুক নিচে কি বলতেছে একটু লক্ষ্য করুন। ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলিভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট। ইরিলিভেন্ট লং অর ডিস্টিনেটিভ ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন। যদি আপনি ইরিলিভেন্ট কথা লেখেন, আপনার ভিডিওর মধ্যে যা কিছু আছে আপনার টাইটেলে যদি না থাকে, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনার ভিডিওতে কি আছে। ফেসবুক টাইটেলে সেটা কিভাবে বুঝবে? ফেসবুকের সমস্ত বিষয়টা এআইয়ের উপর নির্ভর করে। এখন ফেসবুকে আপনার ভিডিওটার মধ্যে কি আছে সেই অনুযায়ী আপনার টাইটেল দিচ্ছেন কিনা, রিলেভেন্ট কিনা, সেটা কিন্তু এআই ধরে ফেলবে। যখনই সেটা মিসলিডিং হয়ে যাবে, ইনফরমেশনটা মিল থাকবে না, তখন আপনার ডিস্ট্রিবিউশনে হার্ট করবে, আপনার ডিস্ট্রিবিউশন বাড়িয়ে দেবে না। তাই টাইটেল দেওয়ার সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে টাইটেলটাকে ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। ইংলিশে যে সমস্ত ফ্যামিলিয়ার কিওয়ার্ডগুলো আছে, যে সমস্ত কথাগুলো মানুষের লেখে চার্চেবল করার চেষ্টা করবেন, এবং কি বাংলায়ও সেম টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন বাংলা এবং ইংলিশ মিলিয়ে একটা টাইটেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। ছোট ছোট টাইটেল দিবেন, 3 ধরনের টাইটেল দিয়ে আপনার এই টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন, ক্যাপশনটা দেওয়ার চেষ্টা করবেন। তবে রিলিভেন্ট ক্যাপশন টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর মধ্য থেকে কথাগুলোর সারমর্ম তুলে আনার চেষ্টা করবেন। এটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে এই পলিসিটা প্রযোজ্য, এভাবে দিতে হবে কিন্তু। কারণ মেটা এআই লেভেল চালু করার কারণে সব কিছু আইডেন্টিফাই করতে পারে। ডিস্ট্রিবিউশন বাড়ানোর জন্য এই কাজটা আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হাউ মেনি হ্যাশট্যাগ শুড আই ইউজ। আমি আমার টাইটেলে বা আমি আমার ডেসক্রিপশানে কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ কিন্তু আপনার ব্যবহার করার উপর প্র্যাকটিক্যালি ফেসবুকে কিছুদিন আগেও একটা আপডেটের মধ্যে সে বিষয়টা নিয়ে ডিসকাস করেছেন যে আপনি হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করবেন। হ্যাশট্যাগ আপনাকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য সাজেস্ট করে ফেসবুকের এই যে 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, 5টা হ্যাশট্যাগের মধ্যে ভিডিও রিলেটেড 3টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড 3টার মধ্যে 2টা দেওয়ার চেষ্টা করবেন ইংলিশে হ্যাশট্যাগ, অথবা একটা ইংলিশে হ্যাশট্যাগ, একটা ইংলিশ বাংলা মিশ্রণ হ্যাশট্যাগ, আরেকটা হচ্ছে বাংলা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা হ্যাশট্যাগ দিবেন আপনার ফেস বা প্রোফাইলকে ট্যাগ করে একটা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা হ্যাশট্যাগ আপনি দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকের সাজেস্টিং যে সমস্ত হ্যাশট্যাগুলো মিলিয়ন ভিউজ হয়েছে, সেই সমস্ত হ্যাশট্যাগুলোকে ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে আপনি এই 5টা হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিওতে। যখন কেউ চার্জ করতে যাবে আপনার ভিডিওটা, তখন র্যাঙ্কিং করতে পারে, কারণ আপনি যেহেতু এইভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি যে সমস্ত কথাগুলো লিখবেন কোনো গ্যাপ ছাড়াই, সেগুলো কিন্তু হ্যাশট্যাগ হয়ে যাবে। তাই আপনি হ্যাশট্যাগ কিন্তু বানাতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে এই হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন। টাইটেলে 2টা হ্যাশট্যাগ দেবেন। টাইটেল দেওয়ার পরে টাইটেলটাকে যখন আপনি ইংলিশ বাংলা বা বাংলিশ এভাবে করার পরে টাইটেলটা দিবেন শর্টার করে, ক্যাপশন দিয়ে ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে, পরিচিত ওয়ার্ড দিয়ে, তারপরে কিন্তু টাইটেলের জায়গা বেশি থাকবে না। তাই আপনাকে ডেসক্রিপশানে এসেই একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে তারপরে এই ট্যাগগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এবং কিওয়ার্ডও সাথে কিন্তু ব্যবহার করতে হবে। কিওয়ার্ড বলতে ট্যাগ ছাড়া কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ সার্চ করে। তাহলে কিওয়ার্ড, ডেসক্রিপশান লিখবেন, একটা বর্ণনা, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দেবেন। এগুলো দিয়ে তারপরে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করবেন। ভিডিও রিলেটেড ইরিলিভেন্ট দেওয়ার চেষ্টা করবেন না। যদি ইরিলিভেন্ট দেন, এখানে ফেসবুক কী বলছে দেখেন, কন্টেন্ট উইথ নো মোর দেন 5 হ্যাশট্যাগস পারফর্ম বেস্ট। 5টার বেশি হ্যাশট্যাগ যদি দেন তাহলে পারফর্ম করবে না বেশি। 5টার কম দিলে পারফর্মটা বেশি করবে, ভিডিওটা রিচ বেশি হবে, ভিডিওটা প্লে বেশি হবে। এই জিনিসটাই ফেসবুকে মূলত এই আপডেটের মধ্যে জানিয়েছেন। যদিও এই ভিডিওটা সিম্পল একটা ভিডিও, বাট এই ভিডিও থেকে নিশ্চয়ই আপনি অনেকগুলো বিষয় জানতে পেরেছেন। এভাবে কাজ করলে নিশ্চয়ই আপনি সফল হতে পারবেন। আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।